আমি ভাই মেয়ে মানুষ পছন্দ ঠিক। করি না। এক নাম্বার হচ্ছে কি জানেন, আমি মেয়ে মানুষকে পছন্দ করি না, এর জন্য আমি মেয়ে মানুষটাকে একটা বিশাল একটা চেকা খাইছি ভাই। ঠিক আছে, অনেক বড়। আমি আচ্ছা আমি ভাই এক মিনিট আপনি যে মেয়ে মানুষের পছন্দ করেন আপনি টাকা খাইছেন, তা আমরা কি করবো? আমরা কিছু আমরা কি করবো? আমরা তো টাকা খাইছি, আমরা তো টাকা খাই বেকা হয়ে গেছি তো। তো আমরা কি সেকার বলবো লগে বলেন? সেকার দেখা, সেকার লগে সেকার দেখা। ঠিক আছে, আমি চেকা আমি খাইনি, চেকা আমি খাইনি ভাই, আমার 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 কথা। ব্যাপারটা তো একদম খারাপই হয়ে গেছিল, কারণ আমি নিঃস্ব পুরো নিঃস্ব হয়ে গেছিলাম। আমি আমার বলি কথা আপনাকে, আমি চেকা খাইনি। আমি কি হয়েছে জানেন, আমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, আমার 2 বেজ জুনিয়র ছিল ওই আমার কলেজে, আমার কলেজেই, আমি তিতুমির কলেজের ছাত্র। ঠিক আছে, তো এই মেয়েটার বাড়ি আমাদের নোয়াখালী, আমাদের গ্রামে, গ্রামও একসাথে পড়ালেখা করছি। ওই সব সময় আমার 2 বেজ জুনিয়র ছিল। পরে প্রায় আমার 11 বছরের সম্পর্ক, আপনি বুঝেন, 11 বছর। অনেক লং টাইম। পরে তো আমি ওই আপনার নোয়াখালী ভার্সিটিতে ভর্তি হয়েছে, আমি তো ঢাকায় চলে আসছি। ঠিক আছে, ঢাকায় আমাদের সাথে ধরেন সবসময় যোগাযোগ হইতো, ওইরকম গভীর সম্পর্ক ছিল না, কিন্তু একটা পর্যায়ে আসি গভীর সম্পর্ক হয়ে গেছে। ঠিক আছে, আমার পরিবারও জানতো, সবাই জানতো। তার পরিবারটা আবার আমার পরিবারের চেয়ে অনেক হাই কোয়ালিটির পরিবার, অনেক উচ্চ বংশের মানুষ, আমার পরিবার চেয়ে হাই। পরে একটা পর্যায়ে আমার সাথে ওর সাথে একটু রাগারাগি হয়েছে। এটা হইয়া আপনার প্রায় আমার অনেক রাগ, আবার রাগ করলে কন্ট্রোল করতে পারি না, নিজে সবকিছু ভাঙা হলাই। পরে 6 মাসের মতো যোগাযোগ ছিল না। এটার ভিতরে ওর জন্য বিয়ের জন্য চারদিক থেকে আসতেছে, কারণ উপযুক্ত বয়স হয়েছে। পরে একটা ছেলে আছে আওয়ামী লীগের গুন্ডা টাইপের, ওবায়দুল কাদের, নাম তো শুনছেন? হুম। ওবায়দুল কাদের এলাকার, ওরই কাছের মানুষ। ওবায়দুল কাদের গ্রামের ছেলে। ওই আপনার লন্ডন থেকে আসছে, আসার পরে মেয়েটারে দেখছে, দেখি পছন্দ হয়েছে। এখন মেয়ে তো বিয়েতে রাজি না, কারণ তার তো অ্যাফেয়ার আছে, তার পরিবারে আমার সাথে দিবে না। ঠিক আছে, ওই ছেলের সাথে দিবে। আচ্ছা, পরে তো আমার আসলে আমার সাথে পরে যোগাযোগ করছে। আমি বলছি যে তুমি ওরা আর একটু সময় দিতে হবে, তখন আমি জব করি না, আমি একটু চাকরি নেই, চাকরি নিয়ে নিজে একটু দাঁড়াই, তুমি ওয়েট করো। পরে আপনার একদিন এরকম ওই ছেলেটা গুন্ডা ফান্ডা নিয়ে তারা উঠে নিয়ে গেছে। ও। ওই হচ্ছে আমার শেখা। ঠিক আছে, মেয়েটারও দোষ নাই, আমারও দোষ নাই, ওটাই আমার শেখা। ঠিক আছে, আমি তো মরে যাওয়া ধরছি, আমি তো মরে দিতাম। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট কি জানেন? নিজের মানুষ অন্যের হওয়া। এটা হচ্ছে কষ্ট, আর কিছু নাই। ঠিক জানি আছে, জানি, আমি একই আমি প্রতীকের যখন মানুষ। ভাববো আমি যখন ভাববো আপনি আমার, আমার তো আমার তো হয়ে গেছে, আমি ভাবতেছি সবসময় আপনি আমার মানুষ। যেদিন দেখবো যে আমার মানুষটা অন্য কারো, এটা মৃত্যুর যন্ত্রণার চেয়ে ভয়ঙ্কর। আর এটা একটা মানুষকে জীবিত মেরে ফেলে। হুম। ঠিক জিন্দা আছে, লাশ বানাই ফেলে। তো এই ট্রমাটা আজ পর্যন্ত কাটে উঠতে পারি নাই। মিস করি অনেক, 2 বছর হয়ে গেছে, এখনো অনেক মিস করি। আমার সাথে অনেক যোগাযোগ করার ট্রাই করছে, আমি একদিন 1 সেকেন্ডের জন্য যোগাযোগ করিনি, কারণ করলে এখানে আর কিছু হবে না, বাট আমি আরো দুর্বল হয়ে যাব। পরে আর এই রোগে পরে ভাই একটা আসলে একটা অনেক পর্যায়ে মানুষ মারা হয়ে গেছে, অনেক মারা হয়ে গেছে। একটা পর্যায়ে একটা পর্যায়ে আপনার এখন ওই ওর সংসারে করতেছে, এখন ভালো আছে। আমি খোঁজ নেই। ঠিক আছে, মনের মানুষ তো, খোঁজ তো নেওয়া লাগে, আমি মাঝে মাঝে ছিলাম খোঁজ নেই, ভালো আমি আছে। ছিলাম 15 দিন হাবিব হসপিটালে। আমি 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 ভাবিনি আমি যে বাঁচবো, যেটা সত্য কথা। আমি 10-15টা ঘুমের ট্যাবলেট খাইয়া একদিন রাত্রে রুমের দরজা লাগাইয়া শুয়ে গেছি। ঠিক আছে, পরে পরের দিন 3টা 4টা বাজে গেছে, আমার ভাবি ডাকতেছে, আমি তখন ঢাকা ভাইয়ের বাসায়। ভাবি ডাকতেছে, উঠি না, কোনো শব্দ নাই। পরে বাইকে কল দিচ্ছে, ভাই আসি, পরে দরজা ভাঙে আমার হাসপাতাল নিয়ে ভালো করছে। আমি তো ভাবিনি আমি যে বাঁচবো। ঠিক আছে, এটা হয়তো আপনি বলতে পারেন যে এটা আসলে ছোট লোকি কাজ, বাট তখন